তো হাই গাইজ আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের ভিডিও এডিটিংগুলো আমরা শিখতে চলেছি। আর হ্যাঁ, তার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আজকের মজাদার ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে আপনাদের ফ্রেন্ডদেরকে দিয়ে একটা মেসেজ লিখে নিতে হবে। সো আমি আমার চ্যাট লিস্টে ঢুকে যাচ্ছি আমার ফ্রেন্ডসদের। সেরকম করে আপনাদেরকেও ঢুকে যেতে হবে আর আপনাদের ফ্রেন্ডসকে দিয়ে একটা টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এই টেক্সটটা লিখে নেবেন। তারপর আপনাদেরকেও আর একটা টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, সেই দ্বিতীয় টেক্সটটা লিখে সেন্ড করে দিতে হবে আপনাদের ফ্রেন্ডসদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি এটা সেন্ড করে দেবো। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও সেন্ড করে দিতে হবে। সো সেন্ড করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে অ্যাট ফার্স্ট এটা ব্যাক করবেন। সো আমি একবার ব্যাক করে নিচ্ছি। সো ব্যাক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, তারপরে এই যে ডার্ক মোডটি রয়েছে এটা অফ করে দেবেন। সো এটা যদি আপনারা হোয়াইট মোডে নিতে চান তো হোয়াইট মোডে নেবেন। সো আমি অলরেডি ডার্ক মোডে নেব, কারণ ডার্ক মোডে ভিডিওটা বেস্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমি টেক্সে চলে এসেছি। তারপরে যেটুকু আপনারা টেক্সটটি দিয়েছিলেন সো এতটুকু নিতে হবে আপনাদেরকে স্ক্রিনশট। তো আপনারা থ্রি ফিঙ্গার বা ভলিউম ডাউন পার প্লাস বাটন নিচে বেঁধেলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিকশট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে এবার কী করতে হবে, আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপটি সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন তারপর এই যে টুলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে কী করতে হবে, কাস্টমাইজ করে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্রপ করে নেব। তারপর কী করতে হবে, ওপরে টিক আইকনটিতে ক্লিক করতে হবে। সেরকম করে আপনারা করে টিক করে দেবেন। টিক করার পর কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, এগুলোকে বাদিকে নেবেন। সো ব্যাক করে নেবেন, আপনাদেরকে HDR1টা পরে দিতে হবে। সো আমি একবার ব্যাক করে নিচ্ছি। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও ব্যাক করে নিতে হবে। সো আমি ডিসকার্ড করে দেবো। তারপর এদিকে ব্যাক করবেন। সো চলে যাবেন ড্রতে। সো আমি ড্রতে ক্লিক করব। সো ড্রতে ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। সো কালারে ক্লিক করার পর আপনাদের যে পেন্সিল আইকনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপরে যে গোল বৃত্তটা হবে সেটা আপনাদেরকে ধরে মেসেজের টাইপে কালারে মিলিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি মিলিয়ে নিয়েছি। তারপরে এই যে এটাকে টু ফিঙ্গারে জুম করবেন, দেন জুম করার পরে অ্যাডজাস্টে যাবেন, দিয়ে সাইজটা হালকা বড় করে মেসেজ লেখাটা আপনাদেরকে ইরেজ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ইরেজ করে নেবো। সেরকম করে আপনাদেরকেও ইরেজ করে নিতে হবে, কারণ এখানে লোগোটা বসাতে হবে। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, আপনারা চলে যাবেন এফেক্টসে। এবার আপনাদেরকে HDR1 এফেক্টসটা সিলেক্ট করে ওপরে টিক আইকনটিতে ক্লিক করতে হবে। তো এটা আপনাদের HDR হয়ে যাবে। তারপর এগুলোকে বাদিকে নেবেন, চলে যাবেন অ্যাড ফটোতে। সো অ্যাড ফটোতে ক্লিক করার মাত্র আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। তারপরে যে লোগোটা আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডি সেটা সিলেক্ট করে নেবেন। আর এই ধরনের লোগো ডিজাইনগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা আপনারা দেখে আসতে পারেন, বা বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে। সো অ্যাডজাস্ট করার পর টিক করে দেবেন। দেন টিক করার পর উপরে অ্যারোতে ক্লিক করবেন, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন মোশন ল্যাব অ্যাপটিতে। সো আমি মোশন ল্যাব অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুব সহজেই নিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, আপনাদের মোশন ল্যাব অ্যাপটি ওপেন হবে। সো ওপেন হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর যে এডিটটা করলেন পিকচার দিয়ে কিছুক্ষণ আগে সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নেবো। সো সিলেক্ট করার পর এবার কী করতে হবে, এবার আপনাদেরকে এই যে এলিমেন্টে ক্লিক করতে হবে। সো আমি এলিমেন্টে ক্লিক করে এগুলোকে উপরে উঠাবো। সো অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে লাইটে। সো আমি লাইটে চলে যাবো। সেরকম করে আপনাদেরকে উপরে স্ক্রল করতে হবে, তারপর চলে যাবেন লাইটে। এই যে এই লাইটটা আপনাদেরকে অ্যাট ফার্স্ট সিলেক্ট করতে হবে। সো আমি এটা সিলেক্ট করে নেবো। সো সিলেক্ট করার পর এটাকে ধরে আপনারা ওই যে ওপরে রাখবেন। সো এরকম করে আপনাদেরকে ওপরে নিয়ে যেতে হবে। সো আমি এটাকে ওপরে নিয়ে চলে যাবো। সেরকম করে কী করতে হবে, আপনারা যেখানে এটা বসাতে চান লাইটটা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কী করতে হবে, আবারও আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে ট্রি গাছের পাতাতে। সো আমি গাছের পাতাটা আবার একবার নিয়ে নেব। সো নেওয়ার পর কী করতে হবে, এটাকে সেম প্রসেসে আপনাদেরকে এই যে ওপরে বসিয়ে নিতে হবে। সো চাইলে এটাকে আপনারা অন্য জায়গাতেও বসাতে পারেন ছোটো বড়ো করে। সো আমি এরকম করে বসিয়ে সেম আবারও প্লাস আইকনে ক্লিক করে এগুলোকে উপরে উঠাবো। সো আর একবার গাছের পাতাটা আমি সিলেক্ট করে নেব। সো এরকম করে আপনাদেরকেও সিলেক্ট করে সেম প্রসেসে ছোটো করে এই যে নিচে বসাতে হবে। সো এরকম করে আপনারাও বসিয়ে নেবেন খুব সুন্দরভাবে। সো আমি এটাকে খুব সুন্দর করে বসিয়ে নেবো। সো বসানোর পরে এবার কী করতে হবে, আরেকবার প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে স্মোক এই যে এগুলোকে হালকা উপরে উঠাবেন। দ্বিতীয় নম্বরে যে স্মোকটা রয়েছে এটা সিলেক্ট করে এখানে বসিয়ে নিতে হবে। সো এরকম করে আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে নেবেন। সো বসানোর পর এবার কী করতে হবে, আপনাদের যে এক্সপোর্টটা রয়েছে সো আপনারা উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর কোয়ালিটিটা 4K পর্যন্ত রেখে নেবেন। তারপরে ডিউরেশনটা আপনারা যতদূর পর্যন্ত ভিডিও চান বাড়িয়ে নেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আমার ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে।
সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট হওয়ার পর কী করতে হবে, আপনাদেরকে ব্যাক হয়ে বেরিয়ে আসতে হবে। সো এরকম করে আমিও বেরিয়ে চলে আসবো। সো বেরিয়ে আসার পর এবার কী করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকিউট অ্যাপে। তার আগে অবশ্যই কিন্তু ভিপিএন কানেকশানটি আপনাদের অন রাখতে হবে। সো আমি ক্যাপকিউট অ্যাপটি চলে ওপেন করে নেব। সো ওপেন করার পর সাথে সাথে এবার কী করতে হবে, আপনাদের ক্যাপকিউটটি ওপেন হবে, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর ভিডিও সেকশন থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যেটা মোশন ল্যাব দিয়ে কিছুক্ষণ আগে করলেন। সো আমি এখানে ইনপুট করে নেবো, সেরকম করে আপনাদেরকে ইনপুট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ইনপুট হয়ে গেছে। সো ইনপুট হওয়ার পর কী করতে হবে, ফটো লেয়ারে মানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন অ্যানিমেশনে। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো কিন্তু শো হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যানিমেশনগুলো শো হচ্ছে। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে তাই এরকম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে। তারপর শেখ3 এই যে অ্যানিমেশনটা আপনাদেরকে সিলেক্ট করে এর অপাসিটিটা 1.5 সেকেন্ড রেখে নিচের টিক আইকনটিতে ক্লিক করতে হবে। সো এরকম করে আপনারা করে নেবেন, তারপরে ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন এফেক্টে। সো আপনারা এফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। সো দেখতে পাচ্ছেন আমার এফেক্টগুলো এখানে শো হচ্ছে। সো তারপর ট্রেন্ডে যেগুলো হবে সেগুলোর উপরে আপনাদের দেখতে পাবেন মানে ডায়মন্ড এফেক্টটা। সো আপনাদেরকে সেটা সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড এফেক্ট অ্যাড হয়ে গেছে। সো ডায়মন্ড এফেক্টটা আপনাদেরকে কোথায় অ্যাড করতে হবে, অ্যানিমেশন পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন আমি এখানে ডায়মন্ড এফেক্টটা অ্যানিমেশন পর্যন্ত রেখে নেবো। সেরকম করে আপনারাও কিছু এরকম করে রেখে নেবেন। সো আমি এটাকে হালকা কাট করে নেবো। দেন কাট করার পর কী করতে হবে, আর একবার ভিডিও এফেক্টে আপনাদেরকে ট্যাপ করতে হবে। সো ট্যাপ করার পর এগুলোকে বাদিকে নেবেন। সো আমি এগুলোকে বাদিকে নেব, চলে যাবো গ্লিচে। সো আপনাদেরকে গ্লিচে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সাইডে স্ক্রল করে চলে যাব গ্লিচে, এই যে আমাদের গ্লিচ। সো গ্লিচে যাওয়ার পর আমাদের অ্যানিমেশনগুলো এখানে প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনগুলো চলে এসে এগুলোকে উপরে উঠাবেন, সব শেষে দেখতে পারবেন ক্রোমাটিক্স। তো আপনাদেরকে এই ক্রোমাটিক্সটা টিক করে মানে টিক করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে করে নেবো মানে ভিডিও এন্ড পর্যন্ত। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবো, তারপরে ইনফিনিটিটা আমি 23 পর্যন্ত রেখে নিচের টিক আইকনটিতে ক্লিক করবো। সো আপনাদের ক্যাপকিউট অ্যাপের কাজ শেষ। তারপর উপরে আরোতে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো এরপর আপনাদেরকে কী করতে হবে, আমাদের এক্সপোর্ট হয়ে গেছে দিয়ে ডানে ক্লিক করবো। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপটি ওপেন করে নেবো। সো ওপেন করার সাথে সাথে ভিডিও সেকশনে ক্লিক করবো, তারপর নিউ ক্লিক করবো, দিয়ে যে এডিটটা এক্ষুনি করলাম ক্যাপকিউট অ্যাপ দিয়ে সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করার পর অ্যাট ফার্স্ট ক্যানভাসে ক্লিক করবেন, এর বর্ডারটা -3 পর্যন্ত রেখে মিউজিক, তারপর ট্র্যাক্স, তারপর মাই মিউজিক দিয়ে পছন্দের মতো আপনাদের এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে। সো আমার অলরেডি এখানে অনেকগুলো মিউজিক অ্যাড করা আছে, সেগুলো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটা খুব সুন্দরভাবে ইনপুট হয়ে গেছে। সো ইনপুট হওয়ার পর এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো তৈরি হওয়ার পর সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আজকের ভিডিও চলে এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের।